Assalamu alaikum everyone and welcome to my channel in Spark. Learn English like the Spark. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রাজশাহী বোর্ড 2025 ইংরেজি দ্বিতীয় পত্রের 10 নং প্রশ্নের যে কানেক্টরটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। কমপ্লিট দ্য প্যাসেজ, অনুচ্ছেদটি কমপ্লিট করো বা ভরাট করো। ইউজিং ব্যবহার করে, সুইটেবল কানেক্টরস উপযুক্ত কানেক্টর বা সংযোগকারী। এখানে মোট 5টি গ্যাপ রয়েছে, প্রত্যেকটি গ্যাপে 1 নম্বর করে, মোট 5 নম্বর। সো আমরা একটু সমাধানটি দেখে নিব। নন ক্যান কেউই পারে না, ডিনাই তো অস্বীকার করা। দি ইম্পর্টেন্স গুরুত্ব, অফ ট্রি প্লান্টেশন বৃক্ষরোপণের। ড্যাশ আওয়ার লাইভস আমাদের জীবন, ডিপেন্ড অন ইট এটির উপর নির্ভর করে। সো এখানে আমাদের যদি পুরো অর্থটা আমরা একটু খেয়াল করি, কেউই বৃক্ষরোপণের গুরুত্ব অস্বীকার করতে পারে না, কারণ আমাদের জীবনটি এটির উপর নির্ভরশীল। সো এখানে কারণ বোঝাচ্ছে। সো আমরা জানি কারণ ইংরেজি হচ্ছে বিকজ। এখানে আমরা চাইলে অ্যাজ, সিন্স এগুলো ব্যবহার করতে পারি। অ্যাজ, সিন্স এগুলোর অর্থও কারণ। অ্যাজ, সিন্স অথবা বিকজ যে কোনো একটি দিলে এখানে হয়ে যাবে। এরপর ড্যাশ, ইট ইজ আনফর্চুনেট দ্যাট এটি দুর্ভাগ্যজনক যে উই আর কাটিং আমরা কাটছি, ট্রিজ গাছপালা, রেকলেসলি শব্দের অর্থ হচ্ছে বেপরোয়াভাবে। সো এখানে প্রথম লাইনের সাথে আমরা যদি দ্বিতীয় লাইনটির একটি সংযোগ স্থাপন করি, সো প্রথম লাইনে আমাদের এখানে বলা হচ্ছে কেউই গাছপালার গুরুত্ব অস্বীকার করতে পারে না, কারণ এটির উপর আমাদের জীবনটি নির্ভরশীল। এটি জানা সত্ত্বেও কিন্তু এটি দুর্ভাগ্যজনক যে আমরা বেপরোয়াভাবে গাছপালা কাটছি। এই কিন্তু অর্থ প্রকাশ করছে, তাই আমরা এখানে বি গ্যাপে যে আনসারটি লিখতে পারি তা হচ্ছে বাট, অথবা হাউএভার শব্দটিও এখানে ব্যবহার করা যেতে পারে। হাউএভার শব্দের অর্থ যাই হোক বা তা সত্ত্বেও। সো বি গ্যাপের আনসারটি হচ্ছে হাউএভার অথবা বাট। এরপর ড্যাশ, ট্রিজ আর প্লান্টেড গাছপালা রোপণ করা হয়। সুন শীঘ্রই, আওয়ার ল্যান্ড আমাদের ভূমি বা জমি, উইল বি ডিজার্টেড মরুভূমিতে পরিণত হবে। সো গাছপালা নিশ্চয়ই রোপণ না করলেই মরুভূমিতে আমাদের জমিগুলি রূপান্তরিত হবে। সো এখানে যে অর্থটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যদি না আমরা গাছপালা রোপণ করি আমাদের দেশটি কি হবে, মরুভূমিতে পরিণত হবে। যদি না ইংরেজি হচ্ছে আনলেস। সো সি গ্যাপে আনসারটি হচ্ছে আনলেস। ড্যাশ, দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স সিচুয়েশন সেখানে কি তৈরি হবে, একটি বিরূপ পরিস্থিতি তৈরি হবে বা প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হবে। অ্যাডভার্স শব্দের অর্থ হচ্ছে বিরূপ বা প্রতিকূল, সিচুয়েশন মানে পরিস্থিতি। সো এখানে দুটি ঘটনার কথা বলা হচ্ছে যে প্রথমত গাছপালা রোপণ যদি করা না হয় তাহলে আমাদের দেশটি মরুভূমিতে পরিণত হবে এবং সেখানে একটি বিরূপ পরিস্থিতি সৃষ্টি হবে। সো এবং ইংরেজি হচ্ছে অ্যান্ড। সো ডি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে অ্যান্ড। এরপর ড্যাশ, উই শুড বি অ্যাওয়্যার আমাদেরকে সচেতন হওয়া উচিত, অফ ট্রি প্লান্টেশন বৃক্ষরোপণের ব্যাপারে। সো সর্বশেষ আনসারটি আমাদের যে অর্থটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে অতএব অথবা সুতরাং আমাদের উচিত বৃক্ষরোপণের পর সচেতন হওয়া। সো এখানে আমরা শেষ যে আনসারটি হবে তা হচ্ছে সো তো তাই অথবা সুতরাং, হ্যান্স, দেয়ারফর যে কোনো একটি দিলে এখানে হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2025 ইংরেজি দ্বিতীয় পত্রের 10 নং প্রশ্নের কানেক্টরের সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।